সেটি ইসলামে পবিত্র বার মানা যায়। সেখানে নামাজ যেটা তাদের আল্লাহকে ডাকার, তারা সেই শ্রদ্ধার মাঝেই হয়তো ডাকেন। এই পবিত্র বার তাদের জন্য ইসলামে একটি পবিত্র বার। সেখানে ঘটলটা কি, বেলা দুপুর হয়তো গড়িয়ে আসলো না, আর যখনই শুভ সকালের পর একটি যেন প্রলয় ঘটে গেলেন। কারণ বহু মাজার হয়তো প্রদর্শন করেছি, আর সেগুলো আজ হয়তো সমাজ থেকে সে জায়গা হারিয়ে ফেলেছেন। কারণ সেখানে যে কোনো মাজারে যাবেন, সেখানে অর্থর খেলা চলছেন। আর বহু মসজিদে সেগুলো হয়তো বর্তমান দিনে দান ভিত্তি হয়, আর মাজারগুলোতে বহু দান ভিত্তি হয়। কিন্তু সে দান তিনি কি গ্রহণ করেন? আমি যখন দেখলাম একটি মাজার, সেটাতে বহু সময় আগে প্রদর্শন করলাম, সেখানে পাথর চবড়ি, সেখানে বহু একর জমির মধ্যে একটি মাজার। তিনি হয়তো সেই জায়গায় ছিলেন, আর তার সেই জায়গায় আবির্ভাব হয়তো করেছেন। কিন্তু বহু মাজার হয়তো প্রদর্শন করেছি, ভারতবর্ষের মাঝে হয়তো এসেছি, মাজার প্রদর্শন করেছি। আর যেখানে আমি ব্যাখ্যা করব এই ইসলাম, সেখানে ধর্মের মাঝে যদি যাই, সেখানে তারা সেই সমাজ সেটা ভেঙে পড়েছে। কারণ আমি বহু ইসলামের মানুষের সাথে মিশেছি, আর তাতে কিছু ভালো, আর যেখানে অঙ্কের পরিণাম আজকে বাংলায় দেখেছি, তাতে আমি বহু সময় আগে জানি সে এই সময় কিছু ঘটবেই। কারণ যদি আমি টুপি পরে অসৎ কর্মের কাজ করি, তাহলে এর গুনাহ আল্লাহ নিশ্চয়ই দেখাবে, এটা ব্যাখ্যা করেছিলাম। কিন্তু বহু ইসলাম মানুষকে হয়তো তাদেরকে আত্মবিশ্বাস করেছি, তারা সে অর্থ লুটে নিয়েছে, তাদের প্রাপ্তি যোগ ছিল হয়তো। কারণ যাকে এই স্থানে ডাকলাম, তিনিও এই স্থান থেকে কিছু নিয়ে গেলেন, আর সেখানে সেটা বিক্রয় করে তার কাছে নামাজ আগে, এটাই। তাই তিনি সে কাজ করে বসলেন গত বেশ কিছুদিন আগে। তখন আমি দেখলাম এই দুটি ধর্ম যেন তলানিতে এরাই পাঠাচ্ছে, তার কাছে নামাজ আগে। আরে যে স্থান থেকে আপনি যে কোনো জিনিসগুলো নিয়ে গেছেন, সেগুলো আপনার যোগ্যতা নেই। কারণ তিনি দেখতেন আমি যে পাপটা করেছি, আমি মসজিদে গিয়ে আগে পাপের ক্ষমা চাইব। কিন্তু যিনি রক্ষা করছেন, তিনি লুস্থ হবেন। তাহলে তার দায়ভার সারা বাংলা কেন, সারা ভারতবর্ষের মাঝে একটি লড়াই চলবে। সে লড়াই হয়তো আসবে। কিন্তু আজ তো সারা কিছু অংশের নামাজ হয়তো পড়েন, কিন্তু দেখবেন বহু কিছু মানুষ সারা অতি পাপ কর্ম করছে, আর কয়েক অক্ষরের নামাজ হয়তো পড়ে আসছেন। দেখবেন সোনা চাঁদি থেকে আরম্ভ করে বহু কর্মস্থানে তারা অর্থ লুটছেন, তাদের হয়তো অর্থই যেন সাহারা। কিন্তু কোনো সৎ ব্যক্তিও যদি তাদের কাছে যায়, তারা সেই অসৎ পরিণাম করে নেবেন। কারণ আমি রাজ্যের মাঝে যখন কাটিয়েছি 1.5 বছর, বহু দান হয়তো এই সমাজকে তুলে দিয়েছি। আজ হয়তো দানের ঘোড়া নেই, কারণ অসুস্থতার মাঝে। তবু আমি যেটা লড়াই করছি, এটা আপনাদের জন্য। কারণ আপনারা যে পর্যায়ে হেঁটেছেন, আপনি ইসলাম হলেও, আমি বহু মাজার ঘুরেছি, সেটা আমাকে হয়তো তিনি আমাকে নিয়ে গেছেন, তাই আমি গেছি। তাই আত্মবৃত্তির মাঝে যদি যাই, এই ইসলাম ধর্ম, সেটা আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু তারা যেন সেই ধর্মকে তলানিতেও পাঠিয়ে দিয়েছে। একদিকে সনাতন ধর্ম যাচ্ছে, একদিকে ইসলাম। তাহলে যেখানে দেখবেন ধর্মগুলো তলানিতে পাঠাচ্ছে, সেখানে বহু অসৎ কর্মী তারা মাথায় টুপি পরে নিচ্ছেন, আর বহু পুণ্যের যেন
সমাজের মানুষ, এই তো সমাজ, তাই সমাজে ঘটবে কি আর ঘটতে চলেছে কি? কারণ শুক্রবার একটি পবিত্র বার মানা যায়, সেখানে দুপুর না গড়াতে গড়াতে একটি ভয়ঙ্কর প্রলয় নেমে এলো। তাহলে এই প্রলয় তো সিমটন, দেখুন আরও ভয়ঙ্কর কিছু আসবে। সেখানে হয়তো বাংলাদেশের মাঝে ঘটলেন, আর আমার বাংলাও কিছু দেখাচ্ছেন, কিন্তু তাতেও পরিস্থিতি হাঁটছে। কিন্তু যদি এই পরিস্থিতি আসে, সামনে ব্রহ্মাণ্ডের মাঝে একটা লড়াই এসে গেছে, রুখতে পারবেন তো? কারণ সতের থেকে অসতের অঙ্ক বেশি। তাই কেউ ইসলাম ছাড়া ব্যাখ্যা করছেন, তারা হয়তো হাফিজ, কোরআন, এ সমস্ত, সেগুলোকে আমি শ্রদ্ধার মাঝেই আসি। আজকে দেখবেন যে কোনো ধর্মের বইগুলো, সেগুলোকে সমাজে চলছে বটে, কিন্তু তা নিয়ে অর্থ, তাহলে একটি লড়াই প্রাণী চলবে সেখানে, দেশ জুড়ে, কেন ব্রহ্মাণ্ড জুড়ে। আরে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে যাহা তো একটি অর্ডার পাস করলেন, আর কিছু সময় না কাটতে কাটতে একটি সামিল হলেন প্লয়। তিনি কি করেছেন জানি না, কিন্তু কিছু অংশে তো ভালো হয়তো করেছেন, তা নাহলে এই প্লয় কিছুটা সময় কাটতে কাটতে সেখানে কিছু ব্যাখ্যা মিডিয়া থেকে আরম্ভ করে আর দেশের সাধারণ মানুষ ঢল লাফিয়ে ফেললেন, তাকে আইনের পথ থেকে মুক্তি দাও। কিন্তু তার কিছু সময় না কাটতে কাটতে একটি প্রলয় যেন এসে গেলেন। কেন জুম্বা, সেখানে বহু মানুষ নামাজ পড়ে, ভাড়া দুপুর গড়িয়ে গেলে, কিন্তু তার আগেই যেন কিছু ঘটে গেল। তাহলে দেখবেন দুটি ধর্মের মানুষই কিন্তু একটা সাহারার মাঝে বসে গেছে। তাহলে করোনাকাল, সেখানে বহু মানুষকে মুখোশ বাঁধতে হয়েছে। কারণ রোহিণীর, যেটাকে আমরা ব্যাখ্যা করি, ইসলাম সুরাইয়া বলছেন, তাই সেটাকেও গ্রহণ করি, কারণ একই নক্ষত্র দুটি নাম। আর সেখানে আজ আমরা ব্যাখ্যার মাঝে যদি আসি, সেখানে দেখব ধর্মের মাঝে যারা থাকবেন তাদেরকে সমাজ জায়গা দেবে না। কারণ আজকে চলছে অর্থ, এটাই। আর মন্দিরে অর্থ, মসজিদে অর্থ, সেখানে দান দাও যেন তিনি গ্রহণ করছে, এটা পরম দুর্ভাগ্য নেমে পড়েছে। যাই হোক, যদি দেশের মাঝে সাহারা আসে এটা কামনা করি, কিন্তু যা আসতে চলেছে তাতে হয়তো অতি ভয়ঙ্কর যদি এসে যায়, কোনো দেশ এর রক্ষা করার ক্ষমতা নেই। কেন বিজ্ঞান অবধি লুপ্ত হয়ে পড়বে। আর সে সমস্ত আজকে ভারতবর্ষের মাঝে মিডিয়া যারা চিৎকার করছে রাজনীতি নিয়ে, তাদের এই চিৎকার করতে হবে যে দেশকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, কারণ আল্লাহ চাই ভগবান আপনারা রক্ষা করুন। এটাই যদি কামনা জানবেন, কিছু হলেও এতে রক্ষা না হতে পারে। কিন্তু পরিস্থিতি যা আসছে দুটি ধর্মের মাঝে, বাংলাদেশ কেন, আজকে তো বাংলাদেশে ঘটেছে, সময় গড়িয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের মাঝে বাংলায়ও কিছু তলানিতে চলে গেছে। আর এই বাংলা তো সর্বসৌর যদি বলি, এই বাংলা তলানিতে চলে গেছে, তাহলে এই বাংলা জাগবে না। আর যে রাজ্যের মাঝে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ, সেখানে ঢাকা, সে যেন কিছু পরিণাম এসে গেলেন। কিন্তু একদিকে যেমন একটি যুদ্ধ, যেন একটি লড়াই চলছে পানানি, আর জ্বলছে কিছু, কিন্তু আরেকটি যেন ফুটে উঠলেন, তাতে হয়তো সমাজ কিছু দেখালেন না, প্রকৃতি কিছু দেখিয়ে দিচ্ছেন। দেখ কত অংশের পাপ এই সমাজে ভরে উঠেছে। কারণ যতই আমি ইসলাম ধর্মের মানুষের কাছে গেছি, তাদের মধ্যে সে সময় যা ছিল, আর আজকে যারা ইসলাম নিয়ে চিৎকার করে বেড়ায়, কারণ যখন আপনাকে প্রয়োজন হবে একটি তলোয়ার করবেন, আপনি সনাতন ধর্মের হলেও আপনাকে তলোয়ার করবেন তারাই, তাদের প্রয়োজন মতন। আর হিন্দু ধর্মের মানুষ তারা জুলুম করবে, আর সেটাও তাদের হয়তো গ্রহণযোগ্য নয়, তাদেরকে সেটা তাদের কাছে সেটাই সমর্থন করতে হবে। তাই এই জন্যে আমি যা দেখেছি
তাতে বহু সময় আগে ভেবেছি সে দুটি ধর্ম যখন তলানিতে চলে যাচ্ছে, তাহলে প্রলয় আসছে, করোনাকাল একটা প্রলয় এবার আসছে, প্রলয় আরেকটি এসেছে, আরও ভয়ঙ্কর হয়তো প্রলয় আসবে। তবে দুটি ধর্মের মানুষ যদি কামনা করে, কেউ আল্লাহ ডাকুক, কেউ ভগবান ডাকুক, ডাকার মতন ডাকুক, তাহলে এই দেশ রুখবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড রুখবে। কিন্তু এতে সমাজের মানুষ আজকে ডাকবে না, কারণ রাজনীতি হচ্ছে প্রধান ধর্ম, তাকেই ডাকুন। কারণ কেউ টুপি পরে সমাজ লুটবে, আর কেউ তিলক লাগিয়ে সমাজ লুটবে। এটাই তো চলছে বাংলা, এটাই তো চলছে ভারতবর্ষে। তাই যাই চলুক, এই দেশ যাতে সাহারা পায়, এবং কোনো দেশের মাঝে যা ঘটছে তাতে সাহারা আসুক। কোটি কোটি মানুষ সৎ থাকলে সতের থেকে অসৎ বেশি। পাপের ঘোড়া ভরেছে, পুণ্যের ঘোড়া কোথায় নেমে এসেছে। কারণ দুটি ধর্মের জায়গা আজকে তলানিতে। দেখুন, মসজিদে গিয়ে আপনি নামাজ পড়ছেন, আর নামাজ পড়ার পরের পাপ ভিত্তিক কাজগুলো আপনারা সমাজে করছেন। আমার ধর্ম আগে, আরে ধর্ম সৃষ্টি হয়েছে, কোনো ধর্মকে আপনি হিংসা ভিত্তির মাঝে আসতে পারেন না। আমি দুটি ধর্মের মাঝে আসছি, একদিকে হিন্দু চিৎকার করছে আমার ধর্ম বড়, আরে একদিকে ইসলাম চিৎকার করছে আমার ধর্ম বড়। এটাই তো ধর্ম চলছে। তাহলে এই ধর্মের লড়াইটি এখন দেখুন কোথায় আসছে। কামনা করুন যাতে ব্রহ্মাণ্ডর মাঝে একটি দেশ হয়তো কোথায় চলে আসছে, একটি ছোট দেশ, সেখানে কিছু ঘটছে আপনারা দেখছেন। দেখুন বাংলার পরিস্থিতি, হয়তো মিডিয়া চিৎকার করছে কেন, সেখানেও কিছু বুঝতে পাচ্ছেন। কারণ এই সমাজ ভেঙে পড়েছে, সমাজ জাগবে না, সমাজ ঘুমিয়ে পড়েছে। দুটি ধর্মের মানুষ অর্থ অর্থ করে চিৎকার করে বেড়াচ্ছে, ধর্মকে তলানিতে পাঠিয়ে দিয়েছে, দান দান করে চিৎকার করে। এটাই যেন ঘটছে, এটাই হয়তো ঘটবে। তাই প্রধান ধর্ম রাজনীতি, সেখানে মানুষ যুক্ত হয়েছে, আর সেখানে লক্ষ কোটি কোটি মানুষ তার সমর্থন হয়েছে, আর সেখানে তারাই যেন ভগবান হয়ে গেছেন, তারাই আল্লাহ হয়ে গেছে। তাহলে এই প্রকৃতিতে প্রলয়, হয়তো করোনাকাল, আবার একটি প্রলয় বাংলাদেশের মাঝে ছোট অংশ এসেছে, জানি না আরও কত বড় অংশের এই ব্রহ্মাণ্ডর মাঝে আসবে, এবং বাংলাদেশ কোথায় যাবে। যাই হোক, সে কোনো দেশ সারা পাক, এটা কামনা করি। কিন্তু যেখানে আমি বহু মুসলিমকে দেখেছি, তারা যে জায়গার মাঝে এসে গেছে আর ব্যাখ্যা করার নয়। কারণ তাদেরকে যে দানগুলো আমি দিয়ে দিয়েছি, আজ আমার ঘর হয়তো ফাঁকা, কারণ অতি আত্মবিশ্বাসে তারা লুটে নিলেন, হয়তো তাদের প্রাপ্তি যোগ ছিল। যাই হোক, এ তার আমার কর্মের খেলা। আমি বিশ্বাসগত করে অর্থ ব্যয় করেছি, তাদের কর্মের খেলা ছিল, অর্থ লুটেছে, এটাই হবে। তাহলে এই প্রকৃতিতে সৎ ব্যক্তি তিনি দণ্ড পাবে, অসৎ ব্যক্তি তিনি খুশিয়া মানাবে, এটাই তো। যাই হোক, দেশের কামনা, ব্রহ্মাণ্ডর কামনা জানিয়ে শেষ করছি।